নওগাঁয় অনুষ্ঠিত হলো আইইএলসি ইংলিশ ডিবেট কম্পিটিশন 2025। ইংরেজি ভাষার এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় স্কুল কলেজ পড়ুয়া একদল কিশোর কিশোরী। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রিংস মোর হার্ম দ্যান গুড, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কি উপকারের চেয়ে ক্ষতি বেশি করে, যেখানে দুই দলে ভাগ হয়ে প্রতিযোগীরা তুলে ধরেন তাদের যুক্তি, বিশ্লেষণ ও মতামত। কেউ বলেছে এআই মানুষের চিন্তা শক্তিকে অলস করে দিচ্ছে, আবার কেউ বলেছে এআই ভবিষ্যতের উপহার, আগামীর উন্নত জীবনমানের সহায়ক শক্তি। জীবনের প্রথম ডিবেট কম্পিটিশন ছিল, এই কারণে আমি আশা করি যে আমি জিতবো, কিন্তু আমার ট্রাই বেস্ট দিছি। আমাদের টিচার রাকিব স্যারের কথা, due to his perfect guardians is grandly helped me to make the good position, so I have no word to express my happiness, how happy I am today. চিত্তাকর্ষক এই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন অভিজ্ঞ মডারেটররা। তারা প্রতিটি দলের পারফরমেন্স খুঁটিয়ে খুঁটিয়ে মূল্যায়ন করেছেন। এআই এর অনেক কর্মদক্ষতা আসবে, অনেক সিস্টেম আসবে যেগুলোকে আমরা প্রশিক্ষণ নিয়ে, যেগুলোকে আমরা ব্যবহার করে হয়তো এআইও এক ধরনের, পুরোটাই তো মানুষ বলা চলে না, কিন্তু পুরোটাই মানুষের কাজ করে। তো এইটা নেগেটিভ সাইড, পজিটিভ সাইড অনেক থাকলেও আমি এটাকে পজিটিভ ভাবে দেখছি। যে বাচ্চাগুলো আসলে ছোট থেকেই এত ভালো করতেছে, আমি আসলে আশ্চর্যিত। এই ধরনের প্রতিষ্ঠান আসলে নওগাঁতে আরো বেশি গড়ে তোলা দরকার, যাতে করে নওগাঁর ছেলেমেয়েরা তাদের যে ইংরেজির দুর্বলতা এটা যেন তারা কাটিয়ে উঠতে পারে। দর্শক সারিতে উপস্থিত থেকে সন্তানদের এমন আত্মবিশ্বাসী উপস্থাপনা দেখে মুগ্ধ অভিভাবকরা। চাকরি বাকরি, ভালো কলেজে পড়াশোনা, সব ক্ষেত্রেই ইংরেজি প্রয়োজন হয়, আর ইংরেজির কম পাওয়ার কারণেই দেখা যায় যে বাচ্চা কাচ্চা ভালো কোথাও চান্স পায় না। এই বয়সে একটা কম্পিটিশনের মাধ্যমে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছুটা হলেও একটা স্বাক্ষর রাখতে পারছে। তৃণমূল পর্যায়ে ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতেই এমন আয়োজন বলে জানান আয়োজক প্রধান। সাধারণত আমরা পাবলিক স্পিকিং যেটা আছে সেটা আমাদের নওগাঁ শহরের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে এটা খুবই কম, এবং তারা কথা বলতে পারে না, নার্ভাস ফিল করে। এই ধরনের কম্পিটিশন হলে দে উইল স্পিক কনফিডেন্টলি and think critically. That's why I have taken this initiative. কৃত্রিম বুদ্ধিমত্তা উপকারী না ক্ষতিকর, এ নিয়ে বিতর্ক চলবে হয়তো আরও বহুদিন। তবে এই প্রতিযোগিতায় বিচারকদের রায়ে বিজয়ী হয়েছে এআই এর সুফল নিয়ে পক্ষে যুক্তি উপস্থাপনকারী দল। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।